নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসার ও আশীর্বাদে আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। আমি সারাদিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর সারাদিন আমি কি করি না করি বলতে, আমি তো একটা বাড়ির বউ, তো সারাদিন সংসারে কি কাজ করি না করি এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। আর দেখো, আমার সকালের কাজবাজ সারা হলো। তো এই যে ওপরে এসেছি, ওপরের কাজবাজগুলোও আমার সারা হয়ে গিয়েছে। তো এখন জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে এসেছি, জামা কাপড় কাচবো। আর তো তার আগে কি করবো বলো তো, আমাদের এইখানে না পুকুরে সেই অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, পুকুর থেকে জাল দিয়েছিল, তো মৌরলা মাছ কিনা হয়েছে। তো সেই মাছ এখন বাছবো। তো পরিষ্কার করবো, ওগুলো ধুয়ে রেখে তারপরে জামা কাপড় কাচবো, ধুতে যাব। আর ওখানে হচ্ছে গিয়ে তো সজনে শাক হয়ে আছে, তো ওগুলো তুলবো, তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার পাশে থাকো। তো চলো আমি এক এক করে সমস্ত কাজবাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, কি বলো তো, তোমরা হয়তো ভাবে প্রতিদিনে তো একঘেয়েমি ভিডিও কি দেখবো, তো কি করি বলো তো। তো আমরা তো যেহেতু প্রতিদিন ডেলি ব্লগ ভিডিও বানাই, তো প্রতিদিন তো ওই কী করি না করি সারাদিন এইসবই তুলে ধরা, তোমাদের সাথে শেয়ার করা। তো বাইরে তো বেরোনো সেরকম হয় না। তো যখন বাইরে বেরানো হয়, বাপের বাড়ি টাড়ি যাওয়া হয়, তোমাদের সাথে তো সেগুলো শেয়ার করি। আর বাড়ির বউরা আমরা তো আর আমরা তো হাউস ওয়াইফ, যেহেতু আমরা তো আর কোনো চাকরি বাকরি করি না, তো যে বাইরে বেরোবো সেরকম তো হয় না। আর তোমাদের দাদা ভাইও সেরকম বাড়িতে থাকে না, ছুটি থাকে না, যার কারণে সেরকম বেরোনোও হয় না বাইরে। তো ওই বাড়ির মধ্যেই থাকি, যেটুকু করি না করি সারাদিন তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। আর বন্ধুরা, আমি আশা করছি তোমরা সেগুলোই খুব আনন্দ সহকারে দেখো, আমাকে ভালোবাসা দাও। তো যার কারণে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার প্রতিদিনের ভিডিওতে, তাতেই আমি খুব আনন্দিত হই। তো তোমরা এইভাবেই আমার ভিডিওটা দেখতে থাকো, আর হচ্ছে গিয়ে আমার পাশে থাকো, আমাকে এইভাবেই ভালোবাসা দাও। তো তোমাদের ভালোবাসা আমি অবশ্যই একদিন কিছু না কিছু করতে পারবো, এই আশা রাখছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি মৌরলা মাছগুলো বেছে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই মাছ বাছতে তো অনেকটাই সময় লাগে, তোমরা তো জানোই। আর আর বলেছি তো তোমাদের, পাশের বাড়ির পুকুর থেকে জল ছেঁচেছিল, তো তাদেরই পুকুরে মাছ পড়েছে, ওখান থেকেই কিনেছি। আর এই মাছ খেতে তোমাদের দাদাভাই আর আমার মেয়ে খুব পছন্দ করে, তবে আমি খুব একটা পছন্দ করি না। আমি এই মৌরলা মাছ, পুঁটি মাছ, আমার এই ছোটো চুনো মাছগুলো আমার খুব একটা ভালো লাগে না। তো ওরা খায়, ওই জন্য ওদের জন্য কিনেছি, ওদের জন্যই রান্না করব। তো ওইদিকে আমার মৌরলা মাছগুলো বেছে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়ে চলে এসেছি। এই যে তোমাদের বললাম না শাক তুলতে আসবো, তো চলেও এসেছি। আর একসাথে যে জামা কাপড়ও নিয়ে এসেছি। তো চলো এখন আমি শাক তুলে নিই। দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার মাছ টাছ ধুয়ে আর হচ্ছে গিয়ে সকালের খাবারের ব্যবস্থা করে রেখে দিয়ে চলে আলু সেদ্ধ করেছি মুড়ি খাওয়ার জন্য, করে রেখে দিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে একেবারে জামা কাপড়গুলো ধোবো। আর এই যে এখানে সজনে শাক, তোমাদের বলেছিলাম না যে সজনে শাক তুলবো জামা কাপড় ধুতে দিয়ে, তো এই যে সজনে শাক এখন তুলছি। তো আমি শাক তুলি আর তোমরা দেখতে থাকো। শাক তো খেতেই বেশ ভালোই লাগে, তোমরা তো জানোই।
এক থাকা শাক এই যে তুলে ফেললাম। শাকগুলো দেখো কত সুন্দর। শাক তো তোলা হয়ে গিয়েছে। এবার দেখো এই যে জামা কাপড়ের বালতি, তো জামা কাপড়গুলো দেবো, নিয়ে বাড়ি যাবো। আর শাক তুলতে তুলতে অনেকটাই সময় লেগে গেল। আর শাক তুলতে তো সময় লাগে জানোই। চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই, আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো জামা কাপড় তো পুকুর থেকে তুলে এনেছি, শাক তুলে এনেছি, তোমাদের দেখিয়েছি। তো তারপরে কি বলো তো, ওইসব করে নিয়ে এসে স্নান সেরে পুজোটাও করে নিয়েছি। আর এখন এসেছি ছাদে জামা কাপড় মিলতে। আর ছাদে এসেছি ঠিক কথা, কিন্তু একেবারে রোদ্রুর নেই। তো মেঘলা আকাশ, অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। তো জানি না বেলার দিক করে রোদ্রু বেরাবে কি না। জামা কাপড় তো কেচেছি মানে মিলতে হবে। তো শুকনো হোক না হোক তো মিলে দিয়ে যায়, হাওয়াতে যদি শুকনো হয়ে যায়। আর এই তো গরমের দিনে তো হাওয়াতে শুকনো হয়ে যাবে আশা করি। আর বেলার দিক করে রোদ্রু বেরালে তো ভালোই হয়। তো চলো আমি জামা কাপড়গুলো মিলে দিই। আর গিয়ে না, আমি কালকে তোমাদের দেখিয়েছি না আম কেটেছিলাম আচার করার জন্য। তো আচার তো আমি নিজে বানাই না, জেঠিমাকে দিয়েছি বানানোর জন্য। তো কালকে বানিয়েছে, আজকে আচারটা হয়ে গিয়েছে, আমাকে বললো মশলাটা করতে। তো চলো আমি এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে মশলাটা বানাবো আচারে, তারপরে জেঠিমাকে দিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি জামা কাপড়গুলো মিলে দিই। তো আজকে জামা কাপড় মেলা তোমাদের সাথে শেয়ার করবো না, প্রতিদিন প্রতিদিন কি জামা কাপড় মেলা শেয়ার করি বলো। তো চলো আমি জামা কাপড়গুলো মিলে দিই। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর ওয়েদারটা দেখো তোমরা, দেখো একেবারে মেঘলা আকাশ। তোমাদের বললাম না, জানি না কখন বৃষ্টি নেমে যাবে। আর এখন তো বৃষ্টির দরকার নেই। বৃষ্টি কি বলো তো, যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হয় না। আর এখন যেহেতু ধান উঠছে মাঠ থেকে, তো এখনই বৃষ্টি হচ্ছে, এতে খুবই হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে। তো আমাদের যাদের আর কি ধান চাষ করেছে, তো আমাদেরও ধান চাষ করেছিল, তো আমাদের ধান গোছানো হয়ে গিয়েছে। তো এখনও কাকুদের ধান আছে। আর তোমাদের বলেছিলাম না, কাকুদের কিছুটা ধান মেশিনে কেটেছে আর কিছুটা ধান হাতে কেটেছে। তো গরু আছে বলে খড় এই করবে বলে, তো ওই ধানই এখন ঝাড়ছে। আর এরকম মেঘলা হয়ে আছে। তো কি হয় কে জানে, কখন বৃষ্টি নেমে যায়। তো আশা করি তার আগে কাজ গোছানো হয়ে যাবে। তো চলো আমি এখন নিচে চলে যাই। আমি দুপুরে রান্না করছি, আর তোমাদের দেখো দেখাচ্ছিলাম কি কি রান্না করছি। তো আমার ক্যামেরাটা কিভাবে ঘুরে গিয়েছে আমি জানি না। তো এই যে দেখো আমার হয়ে গিয়েছে রান্না, কিছুটা রান্না হয়ে গিয়েছে, আবারও হচ্ছে। তো রান্না করতে করতে এইদিকে দেখো আমি এক বাটি আম কেটে নিয়েছি। আর এই আমটা না বিশ্বাস করে একটুও টক নেই। মনে হচ্ছিল না যে আম খাচ্ছি না আপেল খাচ্ছি, বুঝতেই পারছি না। একেবারে কোনো টকই ছিল না, পুরোপুরি কাঁচা আম কিন্তু পুরোপুরি মিষ্টি। তো দেখো আমি এই জন্য দেখো খেয়ে নিচ্ছি, ফলের মতো করেই খেয়ে নিচ্ছি। আর আমি না টক একেবারেই খেতে পারি না, তোমাদের তো বারবার বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো যেহেতু একেবারে মিষ্টি ওই জন্য খেয়েও নিচ্ছি। রান্না বান্না শেষ করে এলাম এই মাত্র। তো রান্না বান্না শেষ করে কড়াই টড়াই ধুয়ে রেখে দিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। তো মুছে নিয়ে দেখো, তো খেতে খেতে এখনও দেরি আছে। তো যার কারণে এই যে আর সমস্ত কাজ বাজ সারা হয়ে গিয়েছে, এই মুহূর্তে আর কোনো কাজ নেই সেরকম। তো এই জন্য একটু এসে শুয়ে পড়েছি। আর কাজ নেই বলতে জামা কাপড়গুলো তো তুলতে যেতে হবে। আর জামা কাপড় তুলতে এখনও শুকনো হয় না, ওগুলো যেহেতু সকাল থেকে রোদ্রু ছিল না। তো এখন হালকা হালকা রোদ্রু বেরিয়েছে। তো বৃষ্টিটা হয় না কিন্তু মেঘলা হয়েছিল। তো এখন হালকা হালকা রোদ্রু বেরিয়েছে। তো জামা কাপড়গুলো শুকনো হোক, পরে তুলতে যাব। আর আমি তো আজকে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়েছি। আরও একবার বলে দিচ্ছি কি করেছি বলো তো। এই যে কুমড়োর ঘন্ট করেছি, আর মৌরলা মাছের টক করেছি তেঁতুল দিয়ে। আর হয়েছে ওই যে সুজনি শাক তুলতে গিয়েছিলাম, সুজনি শাক ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো আজকে দুপুরে এইগুলোই মেনু। তো আজকে আর বেশি কিছু করি না। আর প্রতিদিনও আমের চাটনি করা হয়, তো আজকে যেহেতু টক আছে ওই জন্য আজকে আর আমের চাটনিটা করি না। তো তা না হলে আমাদের বাড়িতে প্রতিদিনই চাটনি করতে হয়। তোমার দাদাভাই চাটনিটা খেতে খুব পছন্দ করে। তো যার কারণে চাটনিটা আমাকে প্রতিদিনই করতে হয়। তো আজকে টক আছে বলে করলাম না। তো এখন কি করব, এখন এই যে এখন শুয়ে আছি, শুয়ে এখন কি করব বলো তো।
শুয়ে শুয়ে আমার যেসব দিদিভাইরা বন্ধুরা আমার ভিডিও দেখে আমিও তাদের ভিডিও দেখব। আর তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, দিদিভাইরা বন্ধুরা তোমরা যাই বলি না কেন, কি বলো তো, তোমরা অনেকেই আছো পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো না, তো একটুখানি এসে কমেন্ট করে চলে যাও। তো তোমরা ওরকম করো না, তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করেই দেখো। আমি কিন্তু যারই ভিডিও দেখি না কেন পুরোপুরি ফুল ওয়াচ করেই দেখি, তারপরে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করি, আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করে বেরিয়ে আসি। তবে আমি বেশি বড় করে কমেন্ট করতে পারি না, কিন্তু ছোট করেই কমেন্ট করে আসি, তবে পুরো ভিডিওটা দেখি তারপরেই কমেন্ট করে আসি। তো তোমাদের কাছে ওই জন্য অনুরোধ করছি তোমরাও আমার ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে দেখো। তো আমরা এভাবে এক এক অপরের পাশে থাকলে তাহলে তো একদিন ঠিক কিছু না কিছু করতেই পারবো একদিন। তো দেখা যাক না কবে কি হয়। তো 1 বছর 2 বছর কত বছর লাগে, দেখা যাক কবে কি করতে পারি। তো আমরা একে অপরের পাশে না থাকলে কি করে হবে বলো। তো বেশি বক বক করবো না, তোমাদের কাছে শুধু অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে ফুল ওয়াচ করে। আর আমি বারবারই বলছি আমি কিন্তু তোমাদের যারই ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করেই দেখি। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আবারও অনেকটা সময় পর চলে এসেছি এখন একেবারে বিকেল। তো বিকেল এখন বাজে 5টা, আর আমি দেখো আমাদের দুষ্টুকে খেতে দিচ্ছি। তো ওর জলটা নোংরা হয়েছিল, ওই জলটারও ফেলে দিয়ে এখন এই যে ওকে দানা দেব খেতে। তো জলটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে এই যে সূর্যমুখীর দানা ওর জন্য সবসময় কিনে রাখা হয়, ওকে খায়। তো দানাটাকে দিয়ে দেব খেতে। তো তারপরে আর কি, বিকেলে তো আর কোনো সেরকম কাজ নাই, একটু বসবো সবার সাথে গল্প করব। এই যা ওকে দানাটা দেয়া মাত্র দেখো কত সুন্দর করে ও খেতে লেগে গেছে। আর ও কিন্তু উল্টো দিকে ছিল, যেই দানাটা দিয়েছি না ও চলে গেছে ওইদিকে গিয়ে দেখো খাচ্ছে কত সুন্দর করে। তো চলো ও খাক। আর তারপরে আমি একেবারে চলে এসেছি সন্ধেবেলায় মেয়েকে পড়তে দিতে যাব। তার আগে এই যে মেয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছে, আর ফুচকা তো জানোই আমাদের বাড়ির পাশেই ফুচকা দোকান। তো এই জন্য মেয়ে একটু ফুচকা খেয়ে নিচ্ছে, তারপরে ওকে আমি পড়তে দিয়ে আসবো। তো এই যে ওকে পড়তে দিয়ে এসে এখন দেখো বসেছি আচারের কড়াই নিয়ে। তো আর আগের দিন তো দেখিয়েছিলাম তোমাদের আম কেটেছিলাম, তো সেই আচার আম কেটে বানাতে দিয়ে এসেছিলাম জেঠিমাকে আচার। তো জেঠিমার আচারটা বানানো হয়ে গিয়েছে, এখন এই যে আমি ডিব্বার মধ্যে আচারটা ভরে নেব। আর আচারটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর আচারটা দেখো যেহেতু আমগুলো আঁটি হয় না ভালো করে, তো এই জন্য একটু ল্যাটপেটে হয়েছে, কিন্তু যাই হোক আচারটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো এই যে ডিব্বার মধ্যে আমি ভরেও নিয়েছি। আর চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।